সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আজকে কথা বলবো শাটলারদের স্বপ্ন আর দুঃখ নিয়ে। আপনাদের সঙ্গে আগেই পরিচয় করিয়ে দিয়েছি। আমাদের সঙ্গে আছেন একসময় বাংলাদেশ চ্যাম্পিয়ন আইমান ইবনে জামান এবং আমাদের সঙ্গে আছেন ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য কামরুজ্জামান রতন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। ব্যাডমিন্টন নিয়ে যে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন। আইমান, দীর্ঘদিন পর আপনি দেশে ফিরেছেন ব্যাডমিন্টন খেলার জন্য। আগামী 14 তারিখ থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা, সেটাই তো মূল লক্ষ্য আপনার ফেরার। হ্যাঁ, জি, আমাকে এই শোতে আবার ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। আমি অনেক লাস্ট ইয়ার আমি জুম কলে আমি আমেরিকা থেকে অ্যাটেন্ড করছি, বাট আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার। আমার এবার আশা হচ্ছে গিয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পার্টিসিপেট করা, অ্যান্ড দেন আমার যে 2016 সালে যে আমি টাইটেল জিতে দেন আমি রিটায়ার করেছি, তো ওই টাইটেলটাকে আই ওয়ান্ট ইট ব্যাক। সো ওইটা আর কি হচ্ছে গিয়ে আমি my focus is doing good in the national championship, so this is my first 9 বছর পরে সেটা ডিফেন্ড করা, মানে এটা কতটা চ্যালেঞ্জ হবে? 9 বছর পর ডিফেন্ড করা এটা বিরাট বড় চ্যালেঞ্জ। এখন নতুন জেনারেশনের যে প্লেয়ার, এখন সব ইয়াং প্লেয়ার, অ্যাভারেজ এজ ওদের হচ্ছে গিয়ে 20 থেকে 25। সো আমি সবার সাথেই ওদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতেছি, অ্যান্ড ওদের মান অনেক ভালো, অ্যান্ড ওদের ফিটনেস অনেক ভালো, অ্যান্ড সব মিলে ইটস গোয়িং টু বি ভেরি টাফ। কিন্তু আমি হচ্ছে গিয়ে আমার জায়গা থেকে চেষ্টা করি, আমি আমার 100% দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনার সাথে আরও কথা বলবো। তার আগে একটু কামরুজ্জামান রতনের সঙ্গে কথা বলতে চাই। আপনি ব্যাডমিন্টন ফেডারেশন অ্যাডহক কমিটির সদস্য, কিন্তু আপনার আরেকটা পরিচয় আছে যে আইমান ইবনে জামানের বাবা। বাবা মানে ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা কি ছেলের জন্যই আপনার, নাকি আপনাকে দেখে ছেলে এসছে? সেই কথাটা আরও একবার একটু যদি দর্শকদেরকে বলেন। উদ্যোগটা আমার ছিল, বাট ছেলে তো এখন পরিণত। ও যখন ওর রেজাল্ট করা দরকার ছিল, তো ওই রেজাল্টটা ও পারফর্ম করেছে এবং আমি বাবা হিসাবে ওটা আমি সন্তুষ্ট। ওকে, কিন্তু এখন ওর নিজস্ব সত্তা চিন্তা দিয়ে এই জগৎকে ভালোবাসে। ওর ওখানে পড়াশোনা পাশাপাশি ওর চাকরি জীবন শেষে ও কিন্তু যখনই সময় পেত ওর বিভিন্ন স্টেটে কিন্তু খেলেছে এবং ওইখানে ওর চ্যাম্পিয়নশিপটা ও ধরে রেখেছে। তো বাস্তবতা হলো ও ওখানে কিন্তু একটা সংগ্রামের মধ্যে কিন্তু ওর জীবনটা, তারপর ওর একটা পারিবারিক জীবন হয়েছে। তো সব কিছু মেনটেন করে ওইখানে খেলাটাকে ধরে রাখাটা কিন্তু এটা ব্যাডমিন্টনের প্রতি তার অগাধ একটা ভালোবাসার কিন্তু প্রকাশ। তারপর এইবার যখন আসবে আমি ও কিন্তু আর কোনো ইনসিস্ট করিনি, কারণ ও এখন সব কিছুতে আমি মনে করি জানজির যে ইয়েটা, ওর চিন্তা শক্তি স্বাধীনতা দেওয়া উচিত, ওর লাইকিংয়ের প্রতি আমার একটা মানে ফ্যাসিনেশন থাকা উচিত, অনার করা উচিত। আমি সেটা করে যাচ্ছি। তো এখন ওর পরিচয় ও আইমান ইবনে জামান। ও শাটলারদের মাঝে ওর কী কী অবস্থান করবে, তারপর এখন যে প্রমিজিং যারা উঠে আসছে ওদেরকে অ্যাকোমোডেট করে বাংলাদেশে ব্যাডমিন্টনে কতটুকু উঠিয়ে নিয়ে যাবে, এটা হলো ওর পার্সোনাল এফোর্ট দেবে এবং তার যে জ্ঞানলব্ধ যতগুলো তার চিন্তা শক্তি ব্যাডমিন্টনের উপর সে যেটা অর্জন করেছে, এটা আমি চাবো যে বাংলাদেশের জন্য দিতে। তো ও ব্যাডমিন্টন প্লেয়ার, শাটলার, সুতরাং ও নিজের ইচ্ছায় এসেছে, এবং আমি ওর জন্য দোয়া করব। ওকে, এবং বাবা হিসেবে কোনো সহযোগিতা কিংবা কোনো ধরনের পক্ষপাতমূলক থাকবে না, এটা তো আমি কখনোই করিনি। কারণ আইমান যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন ওইটাও আমার আইমানের মানে ব্যক্তিগত পারফরমেন্সই সেটা শো করেছে। অবশ্যই দুইবারের চ্যাম্পিয়ন আইমান। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা একটু ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। থেকে মোহাম্মদ সুজিত বলছিলাম। জি, কোথা থেকে বলছেন? পাবনা থেকে মোহাম্মদ সুজিত বলছিলাম। জি জি জি। প্রশ্নটি ছিল যে জেলা পর্যায়ে, উপজেলা কিংবা স্কুল পর্যায়ে এটা নিয়ে মানুষ করা যায় নাকি সরকারের পক্ষ থেকে? জি, আরেকবার বলবেন আপনার প্রশ্নটা, আমরা শুনতে পাইনি। জেলা পর্যায়ে অথবা উপজেলা পর্যায়ে কিংবা স্কুল পর্যায়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টটা, আচ্ছা, জেলা এবং উপজেলা পর্যায়ে ব্যাডমিন্টন কিভাবে ছড়িয়ে দেওয়া যায় কিংবা ব্যাডমিন্টন খেলা ওই পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এটাই আপনার প্রশ্ন। জি, থ্যাংক ইউ। পাবনা থেকে ফোন দিয়েছেন। ব্যাডমিন্টনের জন্য পাবনার কিন্তু সুনাম এক সময়ের খুব ছিল। আপনি যেহেতু এখন অ্যাডহক কমিটির সদস্য, তার মানে আপনি এই পলিসি মেকিংয়ে কিংবা ইমপ্লিমেন্টেশনে আছেন। ব্যাডমিন্টন ফেডারেশন অ্যাডহক কমিটি গঠনের পর আসলে প্রথম জানতে চাই যে আপনাদের কার্যক্রম কেমন চলছে, কিংবা এই অল্প দিনে কি করতে পারছেন, কিভাবে এগোতে চাচ্ছেন। তারপরে দর্শকের প্রশ্নে আমরা নিশ্চয়ই উত্তরটা দিব। জাতীয় যে আমাদের টুর্নামেন্ট যেটা হবে, এটা আমরা সবাই জানি। এখানে প্রায় 92 সেখানে বিভাগ, জেলা, সংস্থা, বিশ্ববিদ্যালয় সবার মধ্যে থেকে 377 শাটলার পুরুষ তারা অংশগ্রহণ করছে, এবং মহিলাদের মধ্যে থেকে নিয়ার অ্যাবাউট 80।
এইবারই প্রথম যে এত রেকর্ড পরিমাণ শাটলার এরা এখানে অংশগ্রহণ করছে। এবং এটা এবারই কিন্তু প্রথম উৎসাহের জব। প্রাইজ মানিও দেওয়া হচ্ছে আমরা প্রাইজ শুনেছি। মানে নিয়ার অ্যাবাউট প্রায় 10 লাখ টাকা। এটা কখনই ব্যাডমিন্টনে এটা আমরা দেশালে দেশালে ছিল না। এটার মানেটা হলো যে আমরা ক্রিকেট ফুটবলে আমরা ওই জায়গায় আমরা যেতে পারবো না, কিন্তু আর তারপর আমরা জানি একটা কস্টলি গেমস। তো বিভিন্ন এইটা রাউন্ড দেওয়ার খেলার জন্য আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ইনডোর দরকার। তো আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আমাদের দরকার, এটা কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সরে চেটে নেই। তবে আশাবাঞ্জক হলো বাংলাদেশের বসুন্ধরার ভিতরে একটা কোর্ট করেছে, এবং ঢাকা শহরে কিন্তু ইনডোর স্টেডিয়াম খেলার জন্য রাউন্ড দেওয়ার অনেকগুলো স্টেডিয়াম হয়েছে আর কি। আচ্ছা, তো ওইখানে আমাদের আসার জায়গা, প্লাস এই যে পাশাপাশি যতগুলো জেলাতে যদি এরকম একটা ইনডোর ফ্যাসিলিটিস থাকে, আমরা তাদেরকে ওইভাবে প্রোভাইড করে, এবং আমাদের যে বর্তমান যে ব্যাডমিন্টন ফেডারেশনটা হয়েছে সেখানে বিশেষ করে যে সেক্রেটারি রাসেল কবির সুমন, তারপর আমরা প্রচ্ছদে আমরা জানি যে আমাদের আগের রানা ভাই এটার সাথে মানে দূর থেকে প্যাট্রন করছেন। আমি চাচ্ছি যে যারা ব্যাডমিন্টনকে হৃদয় দিয়ে ভালোবাসে, রক্তের মধ্যে যাদের ব্যাডমিন্টন ইভেন্টসটা লেগে আছে, আমরা চাই তারা এখানে করুক, এবং এইখানে আমাদের সব কিছুর মধ্যে আমাদের স্বচ্ছতা থাকা লাগবে, এবং আমাদের প্রচেষ্টাটা আন্তরিক হতে হবে, এবং এই আন্তরিকতার সাথে সরকারের যে বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো আছে এগুলোকে আমরা যদি অ্যাকোমোডেট করে আমরা রান করতে পারি, তাহলে আমরা মনে করি এইখানেও বাংলাদেশে, বিশেষ করে আমি এই কয়েকদিন আইম্যানকে উপলক্ষ করে আমি স্টেডিয়ামে গেলাম, তো আমি রিয়েলি এক্সাইটেড। ইয়াং সেনাবাহিনী, পুলিশ, বিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এতগুলো প্রমিজিং ছেলেপেলে এখানে উঠে আসে 17 থেকে, যে আইমান বলল 25-এর মধ্যে। রিয়েলি এই বয়সটা যদি ওরা যেভাবে মানে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসছে, আমি মনে করি এখানে বিদেশিদের যদি একটা আমরা দীর্ঘমেয়াদী যে কোনো আমরা যে কোচ এনে যদি তাদেরকে আমরা ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসতে পারি, অফকোর্স আমরা মিনিমাম এই বাংলাদেশটা এই সাফের মধ্যে যতগুলো দেশ আছে, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া তো অনেক ওরা উচ্চে চলে গেছে, আমরা ফাইটিংয়ে চলে আসতে পারবো। দিস ইজ রিয়েলিটি। আইমানও কি তাই মনে করেন কিনা যে বাংলাদেশের প্রসপেক্টের কথা আমরা সব খেলাতেই সবসময় শুনি, কিন্তু আসলে সেটার বাস্তবায়ন নানা কারণে হয় না? ব্যাডমিন্টনে এই দীর্ঘদিনের গ্যাপের পরে আপনি এসে কি দেখলেন? কেমন প্লেয়ার আমাদের আছে, কাদের সাথে আপনার চ্যালেঞ্জ কিংবা প্রতিদ্বন্দ্বিতা করতে হবে? তো আমার অপিনিয়নে আমি আই থিঙ্ক অ্যাটলিস্ট 10টা শাটলার আছে যারা হচ্ছে গিয়ে ওরা লাস্ট ইয়ার থেকে এখন পর্যন্ত অ্যাটলিস্ট 7টা টুর্নামেন্ট খেলছে বিদেশে। তো ওদের মান হয়ে গেছে ওদের মতো, কিন্তু ওরা এখনো রেজাল্ট আনতে পারতেছে না, কারণ আমরা ওখানে ওইসব টুর্নামেন্টে জাপান, চায়না, মালয়েশিয়া, ইন্ডিয়া ওদের সাথে কম্পিট করার লাগে, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে এক্সিট হয়। কিন্তু ওদের সাথে খেলে খেলে এই প্লেয়ারদের ওদের যে একটা কনফিডেন্স, একটা এক্সপিরিয়েন্স আসছে, সেই চেঞ্জটা আমি খেলে বুঝি যে এই খেলাটা হচ্ছে কি ওরা এত সহজে একটা পয়েন্ট আমি নিতে পারতেছি না। আমি যখন আমার জেনারেশনে খেলতাম, এখন ইটস ভেরি ডিফিকাল্ট টু টেক পয়েন্টস ফ্রম দেম, বিকজ ওদের ফিটনেস এত ভালো, ওদের ম্যাচ এক্সপিরিয়েন্স অনেক, টেম্পারমেন্ট ভালো। তো যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে ওদের মান অনেক বেটার হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে একটা কোচ এখন আসে, ইন্টারন্যাশনাল কোচ আমাদেরকে ফেডারেশন থেকে বলছে হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ান কোচ আসার কথা। ইন্দোনেশিয়ান কোচ আসবে ফর অ্যাটলিস্ট 6 months। দ্যাট উইল বি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ন্যাশনাল টিম, কারণ আমাদের কোচ যদি থাকে ফর সাউথ এশিয়ান গেমস হলে ভালো, বাট আমাদের কোচটা যদি থাকে আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টেও যদি গাইডেন্স দেয়, আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থেকে আমরা ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং পয়েন্টস পাবো, উইচ উইল ইভেন্চুয়ালি লিড আস টু প্লে অলিম্পিক্স ইন দ্য নিয়ার ফিউচার। আচ্ছা, অলিম্পিক্স এটা সম্ভব আপনি মনে করেন? বিকজ অলিম্পিক্সে ওয়ার্ল্ড র্যাঙ্কিং পয়েন্ট তো আপনার 100-র নিচে থাকতে হয়, এটার জন্য হচ্ছে গিয়ে আপনার রেজাল্ট করতে হয় বিদেশে টুর্নামেন্টে। সো কোচ যদি এখন আসে, এই প্লেয়ারদেরকে যদি আমাদের, আর আমিও থাকতে চাই জাতীয় দলে, আমাদেরকে যদি এখন কোচ এখন আমাদেরকে যদি ট্রেন করে ফর আ লং পিরিয়ড অফ টাইম, 6 months to 1 year, we are expected to do good in the global stage, ইনশাআল্লাহ। মানে আপনি মনে করেন যে সেটা বাস্তব, মানে খুব প্ল্যানটা কি খুব বাস্তবসম্মত যে আমরা অলিম্পিকে খেলবো, এই স্বপ্ন দেখাটা কি সম্ভব? আমি মনে করি ড্রিমটা বড় হওয়া উচিত, আমার মনে হয় এটা সম্ভব, কারণ ইন্ডিয়া ইজ অনেক উপর আমাদের, কিন্তু ইন্ডিয়ার অনেক প্লেয়ার আছে যাদেরকে আমরা হারাতে পারবো। আমার মনে হয় ওদের অনেক ন্যাশনাল প্লেয়ার আছে যাদেরকে আমরা হারাতে পারবো। আমি বলতেছি না যে ওদের যে লক্ষ্য সেন আর হচ্ছে প্রণয়, ওরা যেখানে আছে ওখানে আমরা এখনো আসি, এখানে আরো দূরে, বাট ওদের যে জাতীয় প্লেয়ার, ওদের টপ 10, ওদের সাথে আমাদের ফাইট করা উচিত আফটার উই গেট দ্য অপরচুনিটিজ ফ্রম দ্য কোচ অ্যান্ড দ্য ফেডারেশন। মানে এইসব সুযোগ সুবিধা পেলে তারপর আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বী করার সময়। আমরা আরও কথা বলবো আপনাদের দুজনের সঙ্গে, ব্যাডমিন্টন নিয়ে আরও কথা হবে, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে।
বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি শাটলারদের স্বপ্ন দুঃখ নিয়ে। আমাদের সঙ্গে আছেন একসময়ের বাংলাদেশ চ্যাম্পিয়ন আইমান ইবনে জামাল এবং আছেন আমাদের সঙ্গে ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য কামরুজ্জামান রতন। আমরা বিরতির আগে আইমানের কথা শুনছিলাম। আইমান খুব আশাবাদী যে বাংলাদেশ অলিম্পিক পর্যন্ত চলে যেতে পারবে, সেটা অনেক দূরের স্বপ্ন, কিন্তু ধাপে ধাপে আসলে কি আমরা সেই লক্ষ্যের কথা ভাবি কিনা? বড় স্বপ্ন দেখতে গেলে আসলে ছোট ছোট কিছু স্বপ্ন পূরণ করতে হয়। সেই জায়গাগুলোতে ব্যাডমিন্টন ফেডারেশন আসলে কিভাবে ভাবছে? জাতীয় চ্যাম্পিয়নশিপটা শুরু হওয়াটা একটা পদক্ষেপ, প্রিমিয়ার লিগ কিংবা ফার্স্ট ডিভিশন লিগগুলো শুরু হওয়া অনেক দিনের শাটলারদের দাবি। সেই দাবিগুলো পূরণ করে তারপরে কি জেলা পর্যায়ে যাওয়ার কথা ভাববে কিনা ফেডারেশন, যেটা দর্শকের প্রশ্ন ছিল আমাদের। আইমান আমার সাথে সম্পর্ক বাবা ছেলে, বাট আমি এখানে যখন কথা বলছি এবং জাতির সামনে যখন আমি একটা কমিট করব বা সম্ভাবনার কথা বলবো, আইমান একটা স্বপ্ন দেখে আর আমরা বাস্তবতার রূপ দেব এজ এ ব্যাডমিন্টন ফেডারেশনের একজন কর্মকর্তা হিসাবে। বাস্তবতা হলো যে কোনো ইভেন্টসে আপনি যদি রেজাল্ট করতে চান, এটা একটা দীর্ঘমেয়াদী আপনার পরিকল্পনা থাকতে হবে, যেটা আমরা পৃথিবীর সমস্ত ইভেন্টসগুলো দেখেছি। বাংলাদেশেও যে ক্রিকেট, ফুটবল এবং এমনিতে মেয়েদের যে আজকের যে আমাদের সফলতাটা ফুটবলে, তারাও দেখেন একটা লং টাইম, তাদের একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা এবং এখানে কোচিং এভরিথিং কিন্তু আপনার প্রি প্ল্যান্ড হতে হবে। এটা কিন্তু ওভারনাইট কিন্তু এই রেজাল্ট আমরা কখনোই পাবো না। আমি সত্যিকার অর্থে আমি আইমানের ওই আগের যুগটাও দেখেছি, বর্তমানে আমি যতটুকু দেখলাম এই ছেলেগুলোকে, আমি বলছি 10টা ছেলেকে 20টা ছেলেকে যদি আমরা সিলেক্ট করে একটা দীর্ঘমেয়াদী একটা কোচের আন্ডার দিয়ে যাই, এবং বিশেষ করে লাস্ট একটা আমরা মিটিং দেখেছি অলিম্পিকের যে প্রধান আমাদের সেনাবাহিনী মাননীয়, উনি সবাইকে সমস্ত ফেডারেশনের প্রেসিডেন্টকে নিয়ে একটা মিটিং করেছে। তো উনি তো অবশ্যই একজন মানে দেশকে নিয়ে চিন্তা করে, উনি ওইখানে একটা প্রপোজাল, ওইখানে একটা কথা উঠেছে, সেটা হলো যে ক্রিকেটকে সবাই স্পন্সর করে, ফুটবলকে করে, যারাই একটু রেজাল্ট করে তাদেরকে করে। তো আমি যদি সুযোগই না পেলাম, যেমন আমি চাকরি, ভালো চাকরি চাই, সবাই যদি 5 বছরের অভিজ্ঞতা মানে আপনার যদি পয়েন্ট এটা একটা ক্লজ লাগিয়ে দেন, তো আমি তো চাকরিই পেলাম না। তো 5 বছর পরে শুরুই হলো না, তো 5 বছরের অভিজ্ঞতা আমি কোথা থেকে পেলাম? আমি মনে করি বাংলাদেশের প্রতিটা ইভেন্টসই ব্যক্তিগতভাবে এক একটা ব্যাংকে আর্থিক মানে প্রবন্ধন করার জন্য কর্পোরেট হাউসগুলোকে পার্টিকুলার, তুমি ব্যাডমিন্টন, তুমি দাবায়, তুমি হাডুডু, এইভাবে যদি রাষ্ট্রের এই রাষ্ট্রযন্ত্র থেকে যদি রাষ্ট্রের যে প্রশাসন যে আমাদের যারা আছেন এইখানে ফেডারেশনকে প্রমোট করার মতো ক্রীড়া সংস্থা আছেন, তারপর ক্রীড়া মন্ত্রণালয় আছেন, সেনাবাহিনীর যে অলিম্পিকের যে একটা মানে প্যাট্রনের মধ্যে দিয়ে যে আমাদের বেড়ে ওঠা, শাটলারদের যে বেড়ে ওঠা, তাদেরকে এটা টেক কেয়ার করতে হবে। এবং তারা যদি একটা প্ল্যানিং করে আমাদের কাছে যদি একটা তারা যদি সাজেশন চায়, আমরা তখন আমাদের ব্যাডমিন্টনের আঙ্গিকে কী কী করা উচিত আমরা সেটা দিব। তারাও বিবেচনা করে যেটা বাস্তব, আসলে যেটা সম্ভব। আমি তো আকাশচুম্বী যদি কিছু চেয়ে বসি, সেটাও তো এই গভর্নমেন্ট আমাকে ওইভাবে দেবে না। গভর্নমেন্টেরও আর্থিক যে প্রণোদন দেওয়ার এটারও তো সীমাবদ্ধতা থাকবে। প্লাস বেটার দেন বিফোর, আমরা উই ওয়ান্ট টু জাস্ট লেটস স্টার্ট। আমাদের স্টার্ট করলে আমরা মনে করি যে আমি দেখলাম এবং আইমানও যা বললো বাস্তবতা নিয়ে, তো আমার ব্যাখ্যাটা তো একজন প্লেয়ার হিসেবে তো ও ভালো দিতে পারবে, সেটা তো আমি পারবো না। কোনো ওরা খেলা খেলে এই জায়গায় এসেছে, ওরাই জানে একটা প্লেয়ারের লিকেজ কোথায়, ওরাই জানে একটা প্লেয়ারকে আমি কোথায় কিভাবে প্রমোট করতে হবে। তো আই থিঙ্ক এখানে ওরা যারা ব্যাডমিন্টন শাটলার যারা আছে তাদেরও একটা পরামর্শ নিক, সবার একটা কম্বাইন্ড সাজেশনসের মধ্যেই আমি মনে করি এই ইভেন্টসটাকে আমরা আরও আমাদের অনেক উন্নতের আমরা শিক্ষার আমরা নিয়ে যেতে পারবো। আইমান, আপনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। আমি বলছি যে আপনি কি আসলে ব্যাডমিন্টনে আবারও বললেন যে ন্যাশনাল টিমে খেলতে চান, মানে সেজন্য তো সময় দিতে হবে এবং টাইম এখানেই থাকতে হবে বাংলাদেশে, সেটা কি আপনি সেই চ্যালেঞ্জটা নিতে চান আপনার ওই ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করে? আসলে ক্যারিয়ার ব্যাডমিন্টন আমার অলওয়েজই ছিল, পড়াশোনার পাশাপাশি আমি ট্রেনিং করছি, চাকরির পাশাপাশি আমি অলওয়েজ ট্রেনিং করে থাকি। তো ইটস আমার এখন দেশে আসার যে ডিসিশনটা, এটা আমি ফার্স্ট ন্যাশনালস খেলবো। ন্যাশনালস খেলে এভরিথিং ইফ আল্লাহ যদি সব কিছু পজিটিভ রাখে, তাহলে হচ্ছে গিয়ে আমি আমার নিজের যোগ্যতায় আর কি দলে থাকতে চাই। কারণ এখানে যদি আমার থেকে আরও বেটার প্লেয়ার হয়ে থাকে, আই উইল obviously be not selected. তো আমার পারফরমেন্স, আমি আমার হাইয়েস্ট পারফরমেন্স দিতে চাই দলে থাকার জন্য। আর হচ্ছে গিয়ে সামনে যেই টুর্নামেন্টগুলি আছে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে আমাদের সামনে থাইল্যান্ডে। সো থাইল্যান্ডে আমাকে আমার জাতীয় দল হিসেবে নাম দেওয়া হয়েছে। এখন ওয়ার্ল্ড ফেডারেশন আমাকে অ্যাকসেপ্ট করে কিনা, সো অ্যাকসেপ্ট করলে আমি আই ক্যান প্লে দ্যাট টুর্নামেন্ট। সো দেন এগেন আমার ব্যাডমিন্টনের সাথে
কমিটমেন্ট আমার ফুল 100%। দরকার হলে যদি আমার যুক্তরাষ্ট্রের যে লাইফটা আমার যদি ছেড়ে আসা লাগে, আই উইল ডু দ্যাট বিকজ আই লাভ দিস স্পোর্ট অ্যান্ড আই লাভ মাই কান্ট্রি। আপনার মতো আরও কয়েকজন প্রবাসী খেলোয়াড়ের আসার কথা আমরা শুনছি এই চ্যাম্পিয়নশিপে, এটাকে আপনি কিভাবে দেখেন? প্রবাসী খেলোয়াড় আসলে অনেক ভালো, মানে এটা কোনো নেগেটিভ কিছু না। আমার মনে হয় যদি প্লেয়ারদের মান ওইরকম হয়, এখানে জাতীয় প্লেয়ারদেরকে হারানোর মতো অথবা ওদের সাথে ফাইট দেওয়ার মতো, অবশ্যই ইটস আ ভেরি গুড থিং। যেমন হামজা আসছে প্রিমিয়ার লিগ থেকে, কিন্তু হামজা হচ্ছে গিয়ে অনেক উপরের লেভেলের একটা প্লেয়ার। দ্যাটস ওয়াই আমাদের এখন হাইপটা, এখন ফুটবল অনেক হাই। আমাদের বিদেশে ওরকম প্লেয়ার এখনও ওরকম প্লেয়ার নেই। আর আমি বলতেছি না আমি ওই লেভেলের প্লেয়ারদের আছি, আমাদের জাতীয় প্লেয়ার এখন অনেক ভালো। আমাদের আই ক্যান সে লাইক 5 থেকে 6 জন প্লেয়ার আছে যাদের সাথে আমার এখনও পারফর্ম করতে ডিফিকাল্ট হয়ে যায় বিকজ দে আর ইয়াং, দে আর মোর ফিট। সো বিদেশ থেকে যদি যারা আসবে দে আর অলওয়েজ ওয়েলকাম, অ্যান্ড ওরা যদি খেলার মান বাড়াতে পারে, ওরা যদি খেলাকে আরও প্রমোট করতে পারে, তাহলে আমাদের দেশের জন্য ইটস অলওয়েজ আ পজিটিভ থিং। আপনার কাছে শেষ প্রশ্ন, যে প্রমোট করা, খেলাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য কি আসলে ব্যাডমিন্টন ফেডারেশন ভাবছে কিনা, মানে শুধু ঢাকায় না রেখে বন্দি? না, উই হ্যাভ এ প্ল্যান। ফেডারেশন আমরা গতকাল আমরা মিটিং করেছি ইসি কমিটিতে, ওইখানে আমরা যারাই আসে সবাই কিন্তু ব্যাডমিন্টনকে, মানে তাদের রক্তে ব্যাডমিন্টনকে ভালোবাসার মানুষগুলোই কিন্তু নিয়ে বর্তমানে অ্যাডহক কমিটি। আচ্ছা। তারপরে এর বাইরেও যারা আছে আমাদের সবাইকে নিয়েই কিন্তু আমরা একটা সমাজ বা যেমন রাষ্ট্র আমরা গঠন করি, ব্যাডমিন্টন এটা আমাদের একটা পরিবার। এই পরিবারের মধ্যে আরও যারা ব্যাডমিন্টনে যারা লেজেন্ড ছিলেন তাদেরকে অ্যাকোমোডেট করে তাদের সাজেশনসের মধ্যে দিয়ে আমরা একটা কম্বাইন একটা ব্যাডমিন্টনের একটা পরিবার গড়তে চাই। সেখানে আসলে এই ইভেন্টসটাকে বিশ্বের পরিমণ্ডলে বাংলাদেশকে একটা পরিচিতি দিতে চাই ব্যাডমিন্টনের মাধ্যমে, এটাই আমাদের স্বপ্ন। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সময় আসলে একদমই শেষ, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। ব্যাডমিন্টন বাংলাদেশের প্রাণের খেলা, সেটা আমরা শীতকালে বাইরে দেখি, কিন্তু বাংলাদেশের মধ্যে যে শাটলারদের যে সাফল্য কিংবা সম্ভাবনা আছে সেটা আমরা দেখতে চাই আন্তর্জাতিক অঙ্গনে, এবং নতুন যাত্রা শুরু করেছে ব্যাডমিন্টন। শুভকামনা তাদের জন্য, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।